প্রতিদিন সর্বোচ্চ 10,000 পর্যন্ত ভিজিটর আপনার ওয়েবসাইটে আপনি নিতে পারবেন। এইখানে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিবেন এবং আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন আপনি কত ভিজিটর চান এই ওয়েব পেজে, এবং আপনি কিন্তু কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত রাখতে চান সেটাও ফিক্স করে দিতে পারছেন। এছাড়াও কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে কিন্তু একটি কিওয়ার্ড ধরে দিতে পারেন যে এই কিওয়ার্ড দিয়ে যদি এই সার্চ ইঞ্জিনে যদি সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইট যেন পেয়ে যায়। এবং আপনি চাইলে মোবাইল এবং ডেস্কটপ সাইটের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু পার্সেন্টেজ নিতে পারেন, এবং আপনি ম্যানুয়ালি কিন্তু সিলেক্ট করতে পারবেন কোন কোন কান্ট্রি থেকে আপনি আপনার ভিজিটর নিতে চাচ্ছেন। ওকে, এবং এটা অর্গানিক একটা ওয়েতে কাজ করবে, এটা সঙ্গে সঙ্গে একেবারে কাজ করবে না, 24 ঘন্টায় আস্তে আস্তে আপনার ট্রাফিকগুলো প্রবেশ করবে। এবং একই সাথে কিন্তু আপনি 10টা সাইট কিন্তু রান করাইতে পারবেন, টোটাল হচ্ছে 10,000 ভিজিটর। দেখতেই পাচ্ছেন আমরা বেসিক্যালি খুবই নর্মাল একটা ওয়েবসাইট যেখানে ভিজিটর নেই বললেই চলে, সেইটা নিয়ে আমরা পুরো লাইভে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা এক্স্যাক্টলি আসলে ভিজিটর পাবেন, এবং অর্গানিক ওয়েতে নিলে আপনার কোন কোন ক্ষেত্রে বেশি লাভ হয়, পোস্ট অথবা হচ্ছে মূল ওয়েবসাইট, সেটাও দেখতে পারবেন। এবং আমরা দেখতেই পাচ্ছেন অ্যাটলিস্ট কিন্তু ভিডিও শেষ হতে হতে আমরা কিন্তু 1K ভিজিটর কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমরা দেখব কীভাবে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসবেন এবং এটা অর্গানিক ওয়েতে, এবং এই পুরো প্রসেসটা এবং এইখান থেকে আপনি কীভাবে ইনকাম করতে পারেন এই পুরো গাইডলাইন থাকছে আজকের এই ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ট্রেন্ডিং টপিক নিয়ে কীভাবে নেবেন, কীভাবে পোস্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসগুলো শেখাবো, এবং অ্যাটলিস্ট হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনি এই সফটওয়্যারটি পাবেন। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমি ব্লগারে চলে যাচ্ছি, কারণ আপনার অনেকেই কিন্তু আমাদেরকে বলেছেন যে আমরা ওয়ার্ডপ্রেসে যেন না দেখিয়ে ব্লগারে দেখাই, কারণ ব্লগার যেহেতু সম্পূর্ণ ফ্রি, আপনারা অনেকেই ব্লগারটা ইউজ করতে পারেন। এবং এখানে কীভাবে অ্যাডস্টেরারে কিন্তু অ্যাড বসাতে হয় সেই প্রসেসটাও আমি শিখিয়ে দেবো। তার মানে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল ব্যাপারগুলো শিখিয়ে দেবো কীভাবে আপনি পোস্ট ক্রিয়েট করবেন, কীভাবে ব্লগ ক্রিয়েট করবেন টোটালি। সো ব্লগারে যে ব্লগ ক্রিয়েটের প্রসেসটা দেখতে পাচ্ছেন, অলরেডি একটা ব্লগ অলরেডি ক্রিয়েট করা আছে এবং আপনারা অনেকেই ব্যাপারটা জানেন। সো নর্মালি আমি যেটা আপনাদের প্রথমে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি গুগল থেকে একটা ব্লগার একটা টেমপ্লেট বা ব্লগার একটা ফ্রি থিম একটা ডাউনলোড করে ফেলবেন। ফ্রি ব্লগার টেমপ্লেট দিয়ে সার্চ করলে কিন্তু অনেক ওয়েবসাইট আছে, তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এখানে গিয়ে ফ্রিতে একটা ব্লগারের টেমপ্লেট ডাউনলোড করে ফেলবেন, যাতে করে আপনার ওয়েবসাইটটা একটু প্রফেশনালি লাগে দেখতে, যাতে করে আপনার অনেক মানুষ আসার পরে সেখান থেকে কোনো একটা পোস্ট পড়তে আগ্রহী হয় এবং আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে থাকে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার অর্গানিক ওয়েতে আমাদের সফটওয়্যারটা ইউজ করার সাথে সাথে কিন্তু আপনার অনেক অডিয়েন্স থাকবে যারা নিয়মিত আপনার ওয়েবসাইটে কিন্তু আসবে। সো আমি এই ওয়েবসাইটে এসে বেশ কিছু এখানে থিম দেখতে পাচ্ছেন, টেমপ্লেট আমি এখান থেকে দেখতেছি যেটা আপনার কাছে ভালো লাগে বা আপনার সাথে যায় বা যে ধরনের কন্টেন্ট আপনি ক্রিয়েট করেন। সাপোজ আমার এটা ভালো লেগেছে, আমি এখান থেকে বাই না করে সরাসরি এখানে কিন্তু ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো। সো লাইভ প্রিভিউ করে আপনি দেখার সুযোগ রয়েছে, তো আমি ডাউনলোডে ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে, এটা আমি আনজিপ করতে হবে আমাকে। সো আমি এখানে এক্সট্র্যাক্ট অল করে দিলাম, অ্যান্ড এখানে দেখতে পারবেন একটা ফাইল থাকবে, আমাদের কোনো ফাইল দরকার নাই, শুধুমাত্র একটা ফাইলে আমাদের দরকার হবে ব্লগারের জন্য। সো এটা আমি একটু বেসিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই যে এই ফাইলটা দেখতে পাচ্ছেন ভার্সন 1.0 লেখা আছে, এবং এটা আপনি কীভাবে চিনবেন দেখার জন্য রাইট বাটন ক্লিক করবেন এই ফাইলের উপরে, আপনি দেখতে পারবেন। আমি একটু বড় করে দিচ্ছি, জুম ইন করে দিচ্ছি সবার বোঝার সুবিধার জন্য। এই ফাইলগুলো লাগবে না, আমরা এটা একটু জাস্ট প্রপার্টিস চেক করি, দেখতে পাচ্ছেন .xml মানে HTML ফাইল। তো এইটা আমাদের প্রয়োজন হবে আমাদের টেমপ্লেটটা চেঞ্জ করার জন্য। তো এটা আমরা যেটা করব, আমাদের ওয়েবসাইটে অর্থাৎ আমাদের ব্লগারে চলে যাচ্ছে। অ্যাট ফার্স্ট ব্লগারে যাওয়ার পর এইখান থেকে দেখবেন আমাদের থিমস রয়েছে, থিমস যাওয়ার পর এখানে ক্লিক করে এডিট HTML এখানে ক্লিক করবেন। এরপরে আপনার এই পেজটা কিন্তু চলে আসবে। ওকে, আমি একটু দুই সাইডে রাখতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন ব্যাপারটা। ওকে, আমরা একটু দেখেন এই যে HTML, এখানে অনেক কোড আছে, আপনাকে কোড লিখতে হবে না, শুধুমাত্র কপি পেস্ট করবেন তাহলেই হবে। এখন আমাকে যেটা করতে হবে, আমরা যেটা ডাউনলোড করেছি সেটা শুধুমাত্র রিপ্লেস করে ফেলবো। কীভাবে? এখানে রাইট বাটন ক্লিক করব, ওপেন উইথ করে যে কোনো একটা নোটপ্যাড বা ওয়ার্ড প্যাড যে কোনো একটাতে ওপেন করে ফেলবেন, মানে যে কোডগুলো আছে সেগুলো দেখার জন্য। আমি ওয়ার্ড প্যাড এখানে ক্লিক করে নোটপ্যাডও সিলেক্ট করতে পারবো। সো নোটপ্যাড দিয়ে জাস্ট ওয়ান্স করলাম, এটা আপনার কম্পিউটারে যেটা আছে সেটা ইউজ করতে পারেন। তো এইখানে যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো শুধু Ctrl+A করে কপি করব, মানে যেভাবে হোক আপনি পুরো কোডটা যেন মিসিং না যায় সবগুলো কপি করে ফেলবেন। কপি করার পরে আপনি যেটা করবেন, এই যে আমাদের ব্লগারের যে কোডগুলো রয়েছে সেগুলো আপনি Ctrl+A করে ডিলিট করবেন, অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারেন। আগে ডিলিট করে তারপরে পেস্ট করতে পারেন, অথবা সরাসরি Ctrl+A করে সিলেক্ট অল করে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এখন প্রসেসিংয়ের কাজটা হচ্ছে, একটু ওয়েট করি আমরা, প্রসেসিংটা হোক। এখানে আমি কোনো স্কিপ করছি না যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। তো আমাদের ব্লগারের যে ব্যাপারটা সেটা কিন্তু ডান। দেখতে
দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুলি হয়েছে। এখন আমরা যদি এই ব্লগটা যদি আমরা ভিজিট করি, আমরা যদি ভিউ ব্লগ দেখি, দেখবেন একটা থিম কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে এবং আমাদের যে পোস্টটা সেটা সুন্দরভাবে কিন্তু পোস্ট করা দেখাচ্ছে। এখানে আমরা বিভিন্ন অ্যাড বসাতে পারি, যারা বলতেছিলেন যে অ্যাডসটা কীভাবে অ্যাড মেক করতে হয়, কীভাবে বসাইতে হয়, সেই প্রসেসটা কীভাবে। সো এই ব্যাপারটাও আজকে দেখে ফেলবেন। অলরেডি কিন্তু আমি ওয়ার্ডপ্রেসে কীভাবে বসাইতে হয় সেটা দেখিয়েছি, যারা দেখেন না ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে দেখে নেবেন। এরপরে আমাদের কিন্তু এখানে ব্লগ লেখা শেষ। এখন লেআউট অপশনে দেওয়ার পর দেখেন আমাদের যে অ্যাড সেকশন যেটা থাকে সেটা কিন্তু লেআউটসে রয়েছে। লেআউটসে যাওয়ার পর আমরা অনেক কিছু এডিট করতে পারি। হ্যাঁ, তো এখানে দেখছেন বেশ কিছু অপশন রয়েছে। এইখানে যে অ্যাডটা বসাবো, রেসপন্সিভ অ্যাডভার্টাইজ, এখানে দেখবেন অনেক জায়গায় অনেক রকম অপশন রয়েছে। এখানে অনেক অপশন রয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে সাইড বার রয়েছে এবং আমরা এইখানেই আমরা কোড কিন্তু রিপ্লেস করতে পারি। সাপোজ দেখেন এখানে কিন্তু আমাদের টপ বার আইকন, সো এখানে আমরা ক্লিক করে টপ বার মেনু হচ্ছে মেইন লোগো, সো লোগোর কাছে দেখতে পাচ্ছেন লোগোটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ওকে, সো হেডার অ্যাডস, এই যে ল্যাপটপ লেখা আছে ল্যাপটপ, সো এখানে আমরা ল্যাপটপের ক্লিক করলে দেখতে পাচ্ছেন রেসপন্সিভ অ্যাডভার্টাইজ, ওইটাই কিন্তু এখানে আছে। তো ওখানে আমরা ওটা অ্যাড কিন্তু বসাতে পারি। তো প্রসেসটা আমরা দেখতেছি কীভাবে অ্যাডটা মেক করতে হয়। অ্যাডটা আমাদের অলরেডি কিন্তু মেক করাই থাকে আমাদের অ্যাডসটাতে, শুধুমাত্র আমরা কপি পেস্ট করি লিঙ্কটা, তাই না? তো আমাদের পোস্টটাও কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। তো পোস্টের এখানেও দেখতে পাচ্ছেন আরও একটা কিন্তু আমরা অ্যাড বসাতে পারবো। সো এই অ্যাডগুলো তো অবশ্যই বসাইতে হবে, নাহলে কিন্তু আপনার ভিজিটর এনে কোনো লাভ নাই। তো আপনার অ্যাডসটা থেকে অ্যাড বসানো খুব ইজি। আপনারা অ্যাড সাইটে ক্লিক করার পর আপনার ব্লগারের যে ওয়েবসাইটের লিঙ্কটা এটা দিয়ে দিবেন। সাপোজ এখানে যাবেন, প্রথমত ভিউ ব্লগে ক্লিক করলে কিন্তু মূল পেজে চলে আসবেন, হোম পেজে যাবেন। এই যে পেজটা রয়েছে এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। তো এটা এখানে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু এখানে আদার্স সিলেক্ট করে কোনো একটা ব্যানার এখানে সিলেক্ট করবেন, ব্যানার সিলেক্ট করে অ্যাড ক্লিক করবেন। তো এটা আমরা পরবর্তীতে আরও অ্যাড ইউনিট অ্যাড করতে পারবো। শুরুতে একটা অ্যাড ইউনিট ওপেন করার পর পরবর্তীতে আপনি সোশ্যাল বার আরও অনেকগুলো অ্যাড ইউনিট থাকে যেগুলো অ্যাড করা যায়। দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যানার, পপ আন্ডার, তারপরে এই যে পপ আন্ডার, সোশ্যাল বার, তারপরে নেটিভ, এগুলো অনেকগুলো অ্যাড করা রয়েছে। সো আপনারা হচ্ছে আপনাদের মতন এখানে অ্যাড করে ফেলবেন। তো এখানে অ্যাড ইউনিট ক্লিক করলে আরও করা যাবে। তো এটা অ্যাডটা বসানোর জন্য খুব ইজি একটা করা যাবে। বাই দ্য ওয়ে, অ্যাডসটা ইউজ করে কীভাবে ইনকাম করা হয় সেই বিষয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও মেক করেছি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা কিন্তু প্লে করে দেখতে পারেন। ওকে, সো সেইখানে কিন্তু আমি ডিটেলস কিন্তু বুঝিয়েছি কীভাবে আপনি এখান থেকে কাজ করবেন। ওকে, সো আমাদের কিন্তু এই প্রসেসটা কমপ্লিট। এখন আমরা যেটা করবো একটু দেখে নিই যে কীভাবে অ্যাডটা বসাইতে হয়। নর্মালি আমরা এখানে ক্লিক করে কপি কোড করার পর এখানে আসার পর আমরা যেখানে আমরা লেআউট সেকশন আসার পর, ঠিক আছে, লেআউটে আসার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যেখানে বসাতে চাচ্ছেন, সাপোজ আমি সাইড বারে বসাবো, তো এখানে রেসপন্সিভ, এখানে পুরো যে অ্যাড হেয়ার, এখানে ক্লিক করে আমি নর্মালিটা কেটে দিয়ে নর্মালি পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হেয়ার অপশন রয়েছে, আমরা এখানে শুধুমাত্র পেস্ট করে ফেলবো বা কন্ট্রোল এ করে আমরা শুধুমাত্র কেটে দিয়ে আমরা যে অ্যাডটা কপি করলাম সেটা পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। এবং এটা করার পর অবশ্যই কিন্তু আপনার কিন্তু ব্রাউজারটা কিন্তু ক্যাশ ডাটাগুলো রিমুভ করতে হবে, অন্যথায় কিন্তু মাঝে মাঝে কিন্তু এটা কাজ করে না। মানে ক্যাশ ডাটা রিমুভ করলেই কিন্তু কাজ করবে। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন টুডে 3 জন ভিজিটর, মানে আমি নিজেই ভিজিট করেছি এটা দেখাচ্ছি, এবং দিস মান্থে 25। তো এখন আমরা লাইভে যেটা করবো, আমাদের এখানে যেহেতু ভিজিটর আনতে হবে, সো ভিজিটর আমরা নিয়ে আসবো। পোস্ট দেখতে পাচ্ছেন একটা পোস্টে 19টা রিচ হয়েছে। এটা হওয়ার কারণ হচ্ছে আমরা ট্রেন্ডিং টপিক নিয়ে পোস্ট ক্রিয়েট করেছি, এবং ট্রেন্ডিং টপিক নিয়ে পোস্ট ক্রিয়েট করলে অটোমেটিকলি কিন্তু আপনার ব্লগারটা কিন্তু গুগলে কিন্তু সাজেস্ট অনুযায়ী যাবে, এবং এটা এসইও অটোমেটিকলি হয়ে যাবে যদি আপনি খুব ট্রেন্ডিং টপিক নিয়ে পোস্ট ক্রিয়েট করেন। সেই ক্ষেত্রে আপনার সফটওয়্যারটা ইউজ করার পাশাপাশি আপনার অর্গানিক ওয়েতেও কিন্তু আসা শুরু করে দিবে। এরপরে আপনি ট্রেন্ডিং টপিকের মধ্যে কীভাবে ডিরেক্ট লিঙ্ক ইউজ করবেন, ডিরেক্ট লিঙ্ক ইউজ করে কীভাবে ইনকাম করা যায়, সেই প্রসেসটা একটু আমি ধারণা দিয়ে রাখি। আপনার নর্মালি হচ্ছে যে কোনো ডিরেক্ট লিঙ্ক বা কোনো একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি যখন কপি করবেন, কপি করে আপনি ব্লগারে যখন পোস্টের মধ্যে ইনবিল্ট মানে লাগিয়ে দিবেন বা লিঙ্ক আকারে দিবেন, সেটা কীভাবে করা যায়। নর্মালি আপনি পোস্ট ওপেন করলেন, পোস্ট ওপেন করার পর এখানে ক্লিক করে কম্পোজ ভিউতে আসেন। এখন আপনি সাপোজ এখানে আমি আপনার মার্কেটিং কোনো একটা অ্যাফিলিয়েট লিঙ্ক বা কোনো একটা কিছু এখানে প্রমোট করবো। সো এখানে নর্মালি আমি লিখতেই পারি সাপোজ হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন, সাপোজ এটা এক্সাম্পল দিচ্ছে, আপনি আপনার মতন করে প্রমোট করবেন অ্যান্ড এখানে ক্লিক নাও এটা দিয়ে দিলেন। হ্যাঁ, আমি আপনাকে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার পাশাপাশি এখান থেকে কীভাবে ইনকাম করতে হয় পুরো মানে স্ট্র্যাটেজি কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করছি। ওকে, সো নর্মালি এখানে আমি জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিলাম অ্যান্ড ওপেন এ নিউ ট্যাব আপনি ক্লিক করতে পারেন। এরপর একটু বোল্ড করে দিতে পারেন, যেহেতু এটা আমাদের একটা লিঙ্ক, সো বোল্ড করে দিলাম। অ্যান্ড এই লেখাটা আপনি হচ্ছে অনেক জায়গায় পেস্ট করতে পারেন, আপনার কন্টেন্টটা অনেক বড় হতে পারে। সেই ক্ষেত্রে আপনার যারা অডিয়েন্স আসবে, যারা হচ্ছে ভিজিটর আসবে, তারা এটা লেখা দেখে এখানে ক্লিক করতে পারে, এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাডসটাতে কিন্তু ইনকামটা হবে, কারণ এটা একটা ডিরেক্ট লিঙ্ক। ওকে, সো এখানে আপনার অ্যাডস দিয়েও ইনকাম করতে পারেন অথবা আপনি ডিরেক্ট লিঙ্ক দিয়েও ইনকাম করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোন ওয়েতে ইউজ করছেন। এবং আমরা আপনাদেরকে
পুরো প্রসেসটা শিখিয়ে দেবো যে কীভাবে অর্গানিক ওয়েতে বেশি বেশি ভিউ আনা যায়। এটার জন্য আপনি যেটা করবেন, গুগলে চলে যাবেন এবং গুগলে যাওয়ার পর গুগল ট্রেন্ড লিখে সার্চ করবেন। ঠিক আছে, আমি একটু গুগল ট্রেন্ড লিখে সার্চ করছি যাতে করে আপনার ট্রেন্ডিং টপিকগুলো পেয়ে যান, এবং ট্রেন্ডিং টপিকে যদি আপনি লেখালেখি করেন বা কপি পেস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভিজিটর আসবে, এবং অনেক ভিজিটর আসার ফলে আপনার কিন্তু সেখানে অনেক মানুষ দেখবে, যাতে করে আপনার এখানে লিঙ্কের ক্লিকের হারটা কিন্তু বেড়ে যাবে, রাইট। সো আমরা এখানে ট্রেন্ডিং নাও, গুগল ট্রেন্ডিং আসার পর ট্রেন্ডিং নাও তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে আমার আইপিটা ক্যাচ করে। সো আমরা এখানে ক্লিক করে কিন্তু কান্ট্রি চেঞ্জ করতে পারবো, ইউনাইটেড স্টেট সম্পর্কে আপনি অ্যাটলিস্ট হচ্ছে কী পরিমাণে ট্রেন্ডিং টপিক রয়েছে সেটাও আপনি দেখতে পারেন। অ্যান্ড হচ্ছে দেখেন আমি ইউনাইটেড স্টেটকে পুরো কান্ট্রিটাকে যদি সিলেক্ট করি, এবং লাস্ট হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে 5-24 ঘন্টার মধ্যে কী কী ট্রেন্ডিংয়ে রয়েছে, আপনি কিন্তু এটাও কিন্তু কমাইতে পারেন। এবং দেখতে পাচ্ছেন এখানে 18 ঘন্টা আগে কী রয়েছে। অ্যান্ড ওই টপিকটা আপনি গুগল নিউজে যাবেন, এবং গুগল নিউজে যাওয়ার পর সেই মানে কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করেন যেটা ট্রেন্ডিংয়ে রয়েছে, এবং সেটা দিয়ে সার্চ করার ফলে বুঝতে পারবেন এটা দিয়ে কোনো কিছু লেখা হয়েছে কিনা, বা ব্লগ তো অবশ্যই লেখা হবে। সো এই সেম ব্লগটা আপনি কপি করে আপনার ব্লগে দিয়ে দেবেন, কোনো কিছু করতে হবে না, জাস্ট কপি পেস্ট করার ফলে যেটা হবে দেখেন আমি ওই কিওয়ার্ডটা লিখে নিয়ে সেখানে দিলাম। এর ফলে যেটা হবে আপনার অনেক ট্রাফিক অর্গানিক ওয়েতে কিন্তু আপনার ব্লগে চলে যাবে। সো এইখান থেকে অনেক ট্রাফিক থাকবে, যেটা হচ্ছে আপনার ওই যে ডিরেক্ট লিঙ্ক দিচ্ছেন সেটা কিন্তু ক্লিক করে ফেলবে। ওকে, সো এইভাবে খুব ইজিলি কিন্তু অ্যাড নিউ পোস্টে ক্লিক করে আপনি সরাসরি এখানে কপি পেস্ট করতে পারেন। দেখেন টাইটেল দিচ্ছি সেম, এরপরে আপনি যে কন্টেন্ট আছে ইমেজটাও আপনি এখান থেকে সেভ ইমেজেস করে ডাউনলোড করে ফেলতে পারেন। অ্যান্ড হচ্ছে আমি ডেস্কটপে এটা ডাউনলোড করে ফেললাম। অ্যান্ড এখানে যে লেখাগুলো আছে জাস্ট কন্টেন্টগুলো A to Z কপি করেন, কোনো সমস্যা নেই, এখানে কপি করলে কোনো সমস্যা হবে না, কারণ আপনি তো অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করছেন না, আপনি শুধুমাত্র আপনার ভিজিটর থেকে আপনি ইনকাম করতে চাচ্ছেন, এই জন্যই আপনি কাজ করতে চাচ্ছেন, রাইট। সো আমি আপলোড ফর্ম কম্পিউটারে ক্লিক করে আমি একটু দেখি আমাদের ফটোটা এখানে ইম্পোর্ট করে ফেলি, ডাউনলোড ডেস্কটপে রেখেছি। ওকে, এখানে একটু কেটে দিই। আচ্ছা, আমাদের ফাইলটা মেবি অন্য কোনো ফরম্যাটে হয়ে গেছে, AVIF, সমস্যা নাই, আমরা গুগল থেকে এটা খুব সহজে কিন্তু জেপিজিতে ট্রান্সফার করতে পারি। এরকম যদি হয়ে থাকে আপনি লিখবেন AVIF to JPG, এটা লিখে গুগলে সার্চ করলে কনভার্টার চলে আসবে। এখানে যাওয়ার পর আপনি যে যেটা ডাউনলোড করেছেন যে ইমেজটা, এটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। অ্যান্ড হচ্ছে আমি এখান থেকে কনভার্ট করে দিলাম জেপিজিতে। অ্যান্ড এটা ওয়েটিং, আপলোড, প্রসেসিং, ফিনিশড, দেন ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফেলবো, এখান থেকে নিয়ে এসে এখানে পেস্ট। ওকে, আমাদের কিন্তু ইমেজটা কিন্তু ডান। এই ইমেজটা হচ্ছে আপনার জেপিজিতে ডাউনলোড করে ট্রাই করবেন, তবে যদি অনেক সময় যে গুগল নিউজে যদি এরকম থাকে AVIF ফরম্যাটে থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা এভাবে চেঞ্জ করে ফেলবেন। ওকে, সো এটা পরে আমি হচ্ছে এখানে টাইটেলটা কপি করলাম, টাইটেলটা কপি করে টাইটেলটা পেস্ট করলাম। এরপরে দেখেন এটা ইমেজটা বড় করে ফেলি, ইমেজটা বড় করে দিলাম। এরপরে লেখাগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমি শুধুমাত্র কপি পেস্ট করছি, Ctrl+A ক্লিক করে সবগুলা কপি করে আমি সবগুলা পেস্ট করলাম। তবে আপনি একটু ভেবে একটু কাট কপি করবেন, আমি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি, যে আসলে ফাস্ট কাজগুলো করার ট্রাই করছি। এখানে কনফার্ম করে ফেলেছি, বাট অনেক লিঙ্ক আছে যেগুলো কিন্তু আপনি রিমুভ করে ফেলবেন। দেখেন আমাদের কিন্তু পোস্ট ডান। এখন কিন্তু এখানে অর্গানিকে মানে আমি যদি আমাদের সফটওয়্যার ইউজ না করি তারপরে কিন্তু অর্গানিকে অনেক মানুষ এখানে দেখবে, কারণ হচ্ছে এটা যেহেতু একটা ভাইরাল ট্রেন্ডিং একটা টপিক। সো ট্রেন্ডিং টপিকে মানুষ এমনি আসবে। সো এরপরে আপনি একটু চেঞ্জ করার ট্রাই করবেন সবগুলা। দেখেন আমি যদি ফ্রি আইফোন, এখানে আমি যদি ডিরেক্ট লিঙ্ক ইউজ করার ট্রাই করি তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। ফ্রি আইফোন ক্লিক নাও দিলাম, এরপরে হচ্ছে আপনি এখানে লিঙ্কটা বিল্ড করে দিবেন। অ্যান্ড হচ্ছে লিঙ্কটা বিল্ড করা খুব ইজি, আমি আপনাদেরকে তখনও দেখিয়েছি কীভাবে করতে হয়। অ্যান্ড বোল্ড করার পরে আপনি লিঙ্ক ইউজ করবেন, এবং যে লিঙ্কগুলো দেওয়া আছে অলরেডি সেই লিঙ্কগুলো আপনি চাইলে রিমুভ করতে পারেন এখান থেকে। কিন্তু দেখেন এখানে অলরেডি কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আমি লিঙ্কগুলো কিন্তু রিমুভ করে দিলাম। URL টু লিঙ্ক, এই লিঙ্কটা রিমুভ করে দিয়েও আসলে জরুরি, অনেক সময় অনেক ঝামেলা হয়ে থাকে। সো এইগুলো আমাদের দরকার নাই, আমরা শুধুমাত্র আমাদের লিঙ্কগুলো ইনক্লুড করবো। দেন হচ্ছে আমরা এখান থেকে মেক মানি দিতে পারি। আমি এটা আপনাকে এক্সাম্পল দিলাম, আমি গত একটি পোস্টে কিন্তু দেখিয়েছি কীভাবে আসলে লিঙ্কটা বিল্ড করতে হয়। ওকে, সো এখানে আমাদের এখানে শেয়ার অপশানে যাওয়ার পর এখানে কপি করার পর আমাদের কিন্তু সফটওয়্যারে চলে যাবো আমরা, এবং আমরা দেখি একটু অন্য একটা ইনকগনিটো মোড ওপেন করি। ওপেন করার পর দেখি আসলে পোস্টটা কেমন লাগছে, পারফেক্ট আছে কিনা। হ্যাঁ, সব কিছু পারফেক্ট আছে। ওকে, তাহলে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এইটা কিন্তু আমাদের সফটওয়্যারে নিয়ে যেতে হবে, এবং আমাদের সফটওয়্যারটা মূল ব্লগকে বেশি প্রমোট করতে পারে নাকি হচ্ছে আমাদের পেজগুলোকে বেশি প্রমোট করতে পারে, কোনগুলোতে বেশি ভিজিটর যায় সেটাও এখন আপনারা লাইভেই দেখতে পারবেন। এটা আমরা অনেকেই আপনারা প্রশ্ন করেন এই বিষয়টা নিয়ে, যে আসলে আপনাদের ব্লগে বেশি হচ্ছে ভিজিটর যায় নাকি পোস্টে বেশি ভিজিটর যায়, কোনটা কাজ করে বেশি, সেটাও আপনারা নিজেরা লাইভে দেখতে পারবেন। ওকে, সো নর্মালি আমি যেটা কাজ করি, আমি হচ্ছে মেক মানি অ্যান্ড হচ্ছে ক্লিক নাও, এটা দিয়ে আমি একটা লিঙ্ক বিল্ড করে ফেলি, এবং এই লিঙ্ক বিল্ডটা আসলে গত পোস্টেও আমি করেছি, আপনারা সবাই দেখেছেন। আমি ডিরেক্ট লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো এইটা কপি পেস্ট করে আমি অনেক জায়গায় আসলে মানে পোস্টের মাঝখানে দিয়ে যেতে চাচ্ছি।
যাতে করে যদি কেউ পোস্টে আসেও তাহলে যাতে এখানে ক্লিক করে আমার আর্নিংটা করে দেয়। সো এই আর্নিংটা কিন্তু খুব সহজে কিন্তু ডিরেক্ট লিঙ্ক থেকে পসিবল। এবং আপনারা যারা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, সিপিএ মার্কেটিং করেন, যে কোনো মার্কেটিং করেন ভাই, বাট আপনার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ট্রাফিক। আপনার যদি ট্রাফিক না থাকে তাহলে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না। সো ট্রাফিক ইজ ইম্পর্টেন্ট। সো ট্রাফিকটা আসলে কীভাবে নিয়ে আসা যায় সেই প্রসেসটা কিন্তু আমরা পুরোপুরি আজকের এই ভিডিওতে কভার করে ফেলবো। তো আমরা এখানে ক্লিক করে আপডেট করলাম অ্যান্ড হচ্ছে এইখানে দেখেন ওয়ানটা কিন্তু এটা আমিই আসলে ভিজিট করেছি, এটা আমারটাই দেখাচ্ছে, রাইট। সো আমরা এইখানে যাওয়ার পর আমাদের সফটওয়্যারে যাওয়ার পর এখানে অ্যাড সাইট এখানে ক্লিক করে ফেলবো, 10,000 পর্যন্ত আমরা পাবো। সো আমরা এখানে ক্লিক করে আমাদের সাইটের লিঙ্কটা, আমি যে শুধুমাত্র পোস্টের লিঙ্কটা দিয়েছি এবং পোস্টের লিঙ্কে দেওয়ার পর আমরা কত ভিজিটর চাই, ডেলি ট্রাফিক আমি চাইলাম 100 অ্যান্ড এখানে আমি কত সেকেন্ড থেকে কত সেকেন্ড চাই। সাপোজ আপনি এখান থেকে 20 থেকে 40, 10 থেকে 20 বা আপনার মানে আপনার মতন করে অ্যাভারেজে কত সেকেন্ড থাকবে সেটাও দেখাচ্ছে 15 সেকেন্ড। এবং আপনি যদি 20 থেকে 30 দেন তাহলে দেখবেন এখানে অ্যাভারেজ কত সেকেন্ড থাকবে। এরপরে এখানে ডান পাশে দেখতে পাবেন ট্রাফিক সোর্স, এখানে দেখবেন ট্রাফিক সোর্সে ক্লিক করে গুগল কিওয়ার্ডে যাবেন এবং বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন। কী টাইপের কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করলে আপনার ব্লগটা সামনে আসতে পারে। মেক মানি অনলাইন দিলে আমার গুগল আসতে পারে, বিংয়ে যদি কেউ সার্চ করে তাহলেও আসতে পারে। এরপরে গুগলে যদি আমার আর্ন মানি যদি দেয় তাহলেও কিন্তু আসতে পারে। এরপরে যদি আমরা এখানে যাই, আমরা যদি আরও কিছু আনুমানিক গুগল থেকে আরও কিছু অ্যাড করি, সাপোজ এখানে ফ্রি মানি, এটাও যদি কেউ যদি সার্চ করে এবং এইখানে দেখবেন পার্সেন্টেজ আসতে না, এটা একটু বাড়িয়ে দিলে সেটা কিন্তু ওইখান থেকে বেশি আবার ট্রাফিক আসবে। সো এটা আপনার উপর নির্ভর করবে আপনি কোন কোন ওয়েতে চাচ্ছেন এবং বেশ কিছু কিওয়ার্ড এখানে দিবেন এবং এটা পুরোপুরি দিবেন আপনার 100% করে দিবেন। ট্রেন্ডিং নিউজ যদি কেউ সার্চ করে 10% তাহলে আমরা গুগল থেকে পাবো এবং বিংয়ে থেকেও 10% দিলে আমাদের পরিপূর্ণ হয়ে গেছে, আর করার সুযোগ নাই। সো এটা দেওয়ার পর আমরা এখান থেকে ট্রাফিক প্ল্যাটফর্ম, টপিক ম্যাচ, তো এগুলো আমাদের দরকার হবে না। তো এখান থেকে ট্রাফিক প্ল্যাটফর্মটা দরকার হবে। এখানে আপনি মোবাইল ডিভাইস থেকে কত পার্সেন্ট এবং কম্পিউটার থেকে কত পার্সেন্ট চাচ্ছেন। মোবাইল থেকে আপনি 60% রাখবেন এবং কম্পিউটার থেকে 40% রাখবেন, তাহলে বেটার রেজাল্ট পাবেন। এরপর ট্রাফিক মানে কোথা থেকে চাচ্ছেন, কাস্টমাইজ আপনি কোথা মানে নির্দিষ্ট একটা ম্যানুয়ালি কান্ট্রি থেকে যাচ্ছেন সেটাও কিন্তু সিলেক্ট করতে পারেন। এখানে আমেরিকা, ইউরোপ, এশিয়া, আমি প্রত্যেকটা দেশের থেকে চাচ্ছি কারণ আমারটা এই যে অফারটা সেটা ইন্টারন্যাশনালি। ওকে, সো আমরা এখানে সিলেক্ট করে ফেললাম, ওকে করলাম। ওকে করার পর নর্মালি আমাদের আর কিছু করতে হবে না, সব কাজ শেষ। এখন আমাদের শুধুমাত্র ওকে করে দিলেই হবে। এখন আমাদের যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টার্টিং হয়ে গেছে। স্টার্ট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন 0/100 হয়ে আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার একটু সময় প্রয়োজন হয়, তো আমরা আরও একটা পোস্ট এখানে রয়েছে সেটাও আমরা এখানে ইনবিল্ড করে দিলাম। এখানে আমরা 20 থেকে 30 সেকেন্ড অ্যাভারেজে 25 সেকেন্ড পর্যন্ত রাখতে চাচ্ছি এবং 50টা ডেলি ট্রাফিক চাচ্ছি এবং এইখান থেকেও আমরা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে দিলাম। তো আমরা এখানে মেক মানি অনলাইন দিলাম, এটা দিয়ে আমরা এখানে পার্সেন্টেজটা 30% দিই যাতে করে আমরা খুব তাড়াতাড়ি এটা ভরে ফেলতে পারি। অ্যান্ড হচ্ছে এখানে ডিরেক্ট ভিজিটর এখানে 40% এখন আমরা দিতে পারবো। আমরা হচ্ছে মেক মানি অনলাইন ফ্রি এখানে অ্যাড করে দিলাম। অ্যান্ড হচ্ছে আমার 10% লাগবে, তো এই 10%টা পূরণ করে দিলাম। 100% আমাদের পূরণ করতে হবে, ঠিক আছে। 100% পূরণ করার পর ওকে করলাম। ট্রাফিক প্ল্যাটফর্ম এখানে 60-40 করে দিলাম, ওকে। সো আপনারা বুঝতেই পারবেন কোন মানে জায়গা থেকে বেশি আসলে ভিজিটর আসতেছে। আপনারা নিজেরা একটা লাইভে দেখতে পারবেন, এটা আমরা কোনো করতেছি না, লাইভে দেখানোর জন্য আমি এই সময় ভিডিওটা মেক করছি। কাস্টমাইজ করে আমরা অল কান্ট্রি এখানে দিতে পারছি, চাইলে দিতে পারবো এবং বাদও দিতে পারবো। এরপরে হচ্ছে আমরা এখান থেকে ওকে করে ফেলবো। ওকে করলেই কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ। ওকে, সো আমাদের মোটামুটি এখানে কাজ সেই দুইটা কিন্তু আমরা ওপেন করে ফেলেছি। এখন আমাদের মূল যে ওয়েবসাইট সেটা কিন্তু একটা লিঙ্ক মানে ব্লগার সেটা আমরা দিব। তো এখানে দেওয়ার পর এইখানেও আমরা কিন্তু একটু বেশি টাইপের দেওয়া ট্রাই করব, 15 সেকেন্ড। এরপরে এখান থেকে দেখেন গুগল কিওয়ার্ড, এরপরে আমরা এখানে শুধু ব্লগারটা দিচ্ছি। আপনি এখানে মূল একটা কিওয়ার্ড এখানে ইউজ করতে পারেন এবং এইখানে আমরা নর্মালি 100% দিচ্ছি, এখানে আর কোনো কিওয়ার্ড রাখতেছেন, আপনি চাইলে রাখতে পারেন। ওকে, সো আমরা নর্মালি এখান থেকে ট্রাফিক প্ল্যাটফর্মটাও দিয়ে দেবো 60 সেম। এটা সব ক্ষেত্রেই কিন্তু আমরা সেম রাখবো এবং ট্রাফিক এখানে আমরা কান্ট্রিতে আমরা অল দিতে পারি, অথবা আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে কোনো একটা নির্দিষ্ট দেশ থেকেও কিন্তু ট্রাফিক নিতে পারেন। ওকে, সো আমরা এই পর্যন্ত রেখে স্টার্ট করে দিব, আর দেখতে হবে না। এখন আমরা ওয়েট করবো। দেখেন আমরা কিন্তু 1K, 50, 100 কিন্তু অনেকগুলো দিয়েছি এবং এটা স্টার্ট হতে কিছু সময় প্রয়োজন হয় এবং এটা আপডেট হতেও কিছু সময় প্রয়োজন হয়। মানে আপনার এখানে দেখাবে ভিজিটর, দেখেন আসা কিন্তু শুরু হয়ে গেছে আমার ভিজিটর এবং এখানে ভিজিটর আসার পরেও আমাদের সফটওয়্যারে আপডেট হতে কিছু সময় প্রয়োজন হবে। সো আমরা দেখেন এখানে একটু আমরা ওপেন করে আমাদের সফটওয়্যার আসার পর দেখেন এখানে 1জন কিন্তু প্রবেশ করা শুরু করেছে। মূল ওয়েবসাইটে ব্লগে কিন্তু 4 জন চলে এসেছে এট এ টাইম, কিন্তু ওটা লাস্টে করার পরে কিন্তু ওইটা থেকে কিন্তু বেশি ট্রাফিক কিন্তু আসা শুরু হয়েছে এবং
আমাদের কিন্তু এখানেও কিন্তু কাজ শুরু হয়ে গেছে, আমাদের কিন্তু পোস্টে ভিজিটর আসা শুরু হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা একটু রিফ্রেশ করে দেবো। আমাদের কিন্তু 0 ছিল, একটুটা কিন্তু 3 ছিল, বাট এখন দেখেন 58 পর্যন্ত চলে এসেছে, 58 জন কিন্তু চলে এসেছে আজকে। বাট আমরা কিন্তু শুরুতে কিন্তু আমাদের মাত্র 3 জন ছিল, যে 3 জন আমি নিজেই করেছিলাম। ওকে, সো এখন আমরা যেটা করব, একটু ওয়েট করব এবং আমরা 5 থেকে 10 মিনিট বা 30 মিনিট পরে আমরা ট্রাই করব আসলে কতটুকু আসলে কাজ করছে সেটা দেখার জন্য। এবং এটা কিন্তু অ্যাটলিস্ট 24 ঘন্টায় সময় প্রয়োজন হবে পুরোপুরি কমপ্লিট হতে। এটা সঙ্গে সঙ্গে কাজ করবে না, এটা খুবই ধীর গতিশীল, এটা আমি আগেই বলে দিচ্ছি, বাট এটা অর্গানিক আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের মূল ওয়েবসাইটে বেশি আসতেছে, আমাদের পোস্টের যে লিস্টটা সেটার চাইতে মূল ওয়েবসাইট মানে ব্লগে কিন্তু আমাদের বেশি আসতেছে। অলরেডি কিন্তু 207টা কিন্তু চলে আসছে। এবং আপনাদের জন্য যেটা করতে হবে, তাহলে ব্লগটা খুব সুন্দর করে সাজিয়ে হবে, মানে আপনাদের হোম পেজটাও যেন খুব পারফেক্ট থাকে, যাতে করে কোনো একটা ইউজার যাতে আসে তাহলে যেন সে পোস্ট ওপেন করে, বা আপনি যেন একটু সময় যেন সে থাকে। তাহলে যেটা হবে, আপনার ব্লগে যদি ভালো ভালো পোস্ট থাকে, ট্রেন্ডিং টপিক থাকে, তাহলে কিন্তু সে পড়তে আগ্রহী হবে এবং সেখানে কিন্তু আপনার ব্লগ থেকে কিন্তু সে চলে যাবে না। ওকে, আমরা এখানে দেখেন, এখানে কিন্তু 17 জন চলে এসেছে ওয়েবসাইটে, বাট আমাদের পোস্টে কিন্তু 1 এবং 2 হয়ে আছে। ওটাও কিন্তু আপডেট হবে, সঙ্গে সঙ্গে আপডেট হয় না। পোস্টের ক্ষেত্রেও যেখানে যদি আপডেট হয় একটু সময় লাগে, আপনাদের সফটওয়্যার এবং এই ব্লগারের সাথে 30 থেকে 40 মিনিট সময় হয় আপডেটটাও হতে। ওকে, তো এটা আমরা একটু পরবর্তীতে দেখি, আমরা একটু কাজ করি আমাদের ব্লগে। আমি আপনাদেরকে দেখাই প্রথমে যে হোম পেজটার সাথে মানে সেটা কেমন রাখা উচিত। ব্লগ ডট, আমি যদি একটা ডোমেন ওপেন করি, দেখেন এই যে ব্লগ ওয়েবসাইট দেখছেন, এইরকমভাবে আপনি আপনার ওয়েবসাইটটা রেডি করবেন, যাতে করে আপনার ওয়েবসাইটে যদি এখানে কেউ ভিজিটর আসে, মূল ওয়েবসাইটে যেহেতু বেশি ভিজিটর আসতেছে, সো আপনি যদি মূল ওয়েবসাইটটা খুব সুন্দর করে সাজাতে পারেন, তাহলে কিন্তু আপনার মূল ওয়েবসাইট থেকে কোনো ভিজিটর কিন্তু লিভ নেবে না, কোনো একটা পোস্ট কিন্তু ওপেন করবে। সো এই ওরকম ওয়েবসাইট কীভাবে মেক করতে হয় সেটাও কিন্তু আমি আমাদের চ্যানেলে দেওয়া আছে, নিউজ পেপার ওয়েবসাইট, সেটাও কিন্তু দেখে আপনি শিখে ফেলতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি মেক করতে পারবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিজিটর সংখ্যা এখন বর্তমানে কিন্তু বাড়ছে। এবং আমি যদি স্টেট দেখাই, এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কিন্তু আগের চেয়ে কিন্তু অনেক বেশি সংখ্যা। এবং আমরা আরও যদি রিফ্রেশ করার ট্রাই করি, তাহলে দেখবো একটু কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু বাড়তেছে। বাট আমি কিন্তু টোটালি কিন্তু ওয়েট করেছি, দেখতে পাচ্ছেন এখানে 25 দেখাচ্ছে, বাট ওইখানে কিন্তু অনেক হয়ে গেছে। আমি বলেছিলাম 30 থেকে 40 মিনিট পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে এটা আপডেট হতে। হ্যাঁ, কিছু সময় পরে কিন্তু 2 থেকে 3 ঘন্টাও লেগে যায় সফটওয়্যার আপডেট হতে, বাট ব্লগারে কিন্তু ঠিকই কিন্তু ট্রাফিক চলে আসে। ওকে, সো এইটা আপনার 100% ওয়ার্ক করবে, এটা আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। আপনি যদি ডেলে যদি একটা ব্লগ, ভালো টাইপের একটা ব্লগ লিখেন বা ট্রেন্ডিং টপিক নিয়ে যদি ব্লগ লিখেন এবং যদি এই সফটওয়্যারটা ইউজ করেন, তাহলে আপনার ওটা ভাইরাল হবে। এবং সেইখানে আপনি যদি ডিরেক্ট লিঙ্ক ইউজ করেন বা আপনি যদি সেখানে কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করেন, তাহলে এটা 100% কিন্তু আপনার সেখান থেকে প্রফিট আসা শুরু হবে। ওকে, সো এই যে আমি যেহেতু এখান থেকে দেখতে পাচ্ছেন নর্মালি এখানে 30 দেখাচ্ছে, বাট এইখানে যদি আমরা চাই, আমাদের যদি ব্লগে চলে যায়, দেখবো ব্লগে যদি অনেক বেশি হয়ে গেছে, বাট ওইটা কিন্তু আমাদের পরবর্তী আপডেট হবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিজিটর সংখ্যা বাড়তেই আছে। আমরা কিন্তু এটা কোনো এডিট করে নাই, এটা 100% রিয়েল একটি সাইট। এবং আমি যদি আপনাকে দেখি, এটা কিন্তু গুগল ব্লগারের, এবং আমি রিফ্রেশ করে আপনাকে দেখাই, আমি লাইভে কিন্তু রিফ্রেশ করছি, লাইভে রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন সেম টু সেম কিন্তু এটা রয়েছে। এবং আপনারা এটা যারা নিয়েছেন বা যারা নিবেন, তারাও কিন্তু রিয়েল এটা কাজ করবে, এটা আপনারা দেখতেই পারবেন। সো এখন দেখতে পাচ্ছেন এখানে 53 দেখাচ্ছে, বাট আমাদের যদি স্টেটে যায়, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজড হয়ে গেছে। সো ব্যাপারগুলো আসলে বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু আপনার 100% কাজ করছে। আমাদের কিন্তু 900+ কিন্তু ভিজিটর চলে এসেছে, এবং এটা কিন্তু আজকে এসেছে টুডে। সো যদিও হচ্ছে আমাদের এই টপিকটা কিন্তু একটা লং প্রসেস, আপনাদের যারা হচ্ছে অলরেডি ওয়েবসাইট রয়েছে তাদের জন্য, যারা হচ্ছে ভিজিটর চাচ্ছেন বা আপনি ক্লায়েন্টের জন্য চাচ্ছেন, তারা আমাদের ওয়েবসাইটে চলে যান, টেক দি পয়েন্টে। এখানে আমাদের খুবই কম প্রাইসের মধ্যে কিন্তু আমাদের বেশ কিছু কিন্তু সার্ভিস প্রোভাইড করে থাকি আমরা, এবং বেশ কিছু ডিজিটাল প্রোডাক্ট রয়েছে। আপনি যেটা করবেন, শুধুমাত্র সার্চ বারে গিয়ে যদি সার্চ করেন ওয়েবসাইট ট্রাফিক জেনারেটর, এটা লিখে সার্চ করলেই কিন্তু সরাসরি কিন্তু আমাদের এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। এবং এটা কতটুকু ডিসকাউন্টে আপনি পাচ্ছেন সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কিন্তু অনেক ডিসকাউন্টে কিন্তু রাখা হয়েছে এই সফটওয়্যারটি। এবং এটার চাইতেও যদি আপনি আরও কুপন ইউজ করে যদি আরও ডিসকাউন্ট ইউজ করতে চান, তাহলে আপনি যেটা করবেন, অ্যাড টু কার্টে ক্লিক করার পরে চেক আউট এই পেজে চলে যাবেন। এই চেক আউট পেজে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কুপন নেওয়ার জন্য, এখানে ক্লিক করতে হবে, ক্লিক হিয়ার টু ইন্টারভিউ কুপনের জায়গায় আপনি লিখে দিবেন আমাদের চ্যানেলের নামটি, বর্তমানে যে প্রাইসটা দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি কুপনটা ইউজ করতে চান, লিখবেন আমার বাংলা কোর্স AMARPANGLA
COURSE, মানে এটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সো আপনি শুধুমাত্র কপি পেস্ট করবেন, অ্যাপ্লাই কুপনে ক্লিক করবেন, এরপরে দেখতে পাচ্ছেন আমার ডিসকাউন্ট অনুযায়ী কিন্তু আপনার এইখান থেকে আরও 299 টাকা কিন্তু মাইনাস হয়ে গেছে এবং খুবই কম প্রাইসের মধ্যেই আপনি এই সফটওয়্যারটি কিনতে পারছেন। ওকে, সো এরপরে হচ্ছে আপনি এখানে নাম এবং আপনার লোকেশন, আপনার মোবাইল নাম্বার সকল কিছু দিয়ে, এবং আপনি যেহেতু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনার ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন। শেয়ার করার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনি এখানে পে করবেন। সব কিছু ইনফরমেশন দেওয়া আছে, বিকাশ, নগদ, উপায়, আপনি কোথায় পে করতে চাচ্ছেন, এবং দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিকলি চলে যাবে। ওকে, এবং আপনি আপনার অ্যাকাউন্ট আমাদের ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি অ্যাকাউন্টের মধ্যে গিয়েই দেখতে পারবেন আপনার সফটওয়্যারটি। এছাড়াও কিন্তু আপনাকে জিমেলে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে অটোমেটিকলি। ওকে, সো এরপরে দেখতে পাচ্ছেন আমরা যদি রিফ্রেশ করি 1026 জন কিন্তু আজকে আমাদের ভিজিটর এসেছে এবং আমাদের নর্মালি টোটাল ইউজার আজকে হিসাব করে 1.03K। সো আমরা যে যতটুকু চেয়েছিলাম 1K আমাদের ভিজিটর আজকে আসবে, সেটা কিন্তু চলে এসেছে। আমরা যতটা পারি মানে অ্যাট্রাকটিভ করা ট্রাই করবো যাতে করে কোনো একটা ইউজার আসার পরে সেখান থেকে আমাদের কোনো লিড জেনারেট করে দেয়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি আপনারা সবাই ভিডিওটি দেখেছেন এবং আশা করছি আপনারা ভিডিওটি দেখে কিছু শিখতে পেরেছেন। আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ট্রাফিক নিয়ে আনবেন এবং কিভাবে অর্গানিক পোস্ট লিখবেন, এবং অর্গানিক পোস্টের সাথে যদি এই ওয়েব সফটওয়্যারটি ইউজ করেন তাহলে আপনার কন্টেন্ট প্লাস আপনার ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর যাবে এবং আপনি চাইলে কিন্তু নির্দিষ্ট করে কোনো একটা নির্দিষ্ট কান্ট্রি থেকে কিন্তু ভিজিটর নিতে পারেন। সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে এটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটা প্রেস করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী কোন টপিকের উপরে আপনি ভিডিও চাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।